আসসালামু আলাইকুম। প্রতিদিনের ন্যায় আজকেও গরুকে কাঁচা ঘাস দিতেছি। এখন হচ্ছে সময় দুপুর 2টা। আসলে আমি সকালে গরুকে কাঁচা ঘাস দিই না, কারণ হচ্ছে এখন বর্ষার মৌসুম। আর আমাদের যেই জমিগুলোতে ঘাস খেতি করছি ওই জমিগুলোতে এখন পানি আছে, যার কারণে হচ্ছে ঘাস আনতেও কষ্ট, আর ঘাস তেমন একটা পানিতে হয় না। এই গাছগুলো আসলে আমরা চাষ করি, এই গাছগুলো বর্ষা পানিতে হয় না। এই জন্য হচ্ছে এখন ঘাসের খুব চাহিদা, যার কারণে হচ্ছে আমি দুপুরের পর হইতে আপনার সন্ধ্যা পর্যন্ত ঘাস খাওয়াই, কাঁচা ঘাস খাওয়াই। আর এর আগে হচ্ছে ধানের খড় কেটে তারপর হচ্ছে আপনার ভুসি, কুড়া, ফিড, খোল এগুলো দিয়ে হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে একটা খাবার তৈরি করে দিই। ওই খাবারটা হচ্ছে আপনার একবারে সকাল থেকে 12টা-1টা পর্যন্ত খায়, তারপর একটু ব্রেক দিয়ে আপনার পানি দিই। পানি খাওয়ানোর পরে 2টার দিকে হচ্ছে গিয়া ড্রাম ভর্তি করে ঘাস দিই, তারপর হচ্ছে গাছে ঘাস খায়। আসলে গরুর হচ্ছে ঘাস হচ্ছে প্রাণ। আপনি যত যাই খাওয়ান না কেন, কাঁচা ঘাস না খাওয়ালে গরু তেমন একটা বেড়ে ওঠে না। সবচাইতে বেশি গরুর হচ্ছে গিয়ে কাঁচা ঘাস দরকার। আপনার কাঁচা ঘাস খাওয়ালে গরুর ভালো থাকে। আর আমাদের গাভীগুলো যেহেতু দুধ দেয়, তা আমরা ফিডের পাশাপাশি প্রচুর পরিমাণ কাঁচা ঘাস খাওয়াই। কাঁচা ঘাস খাওয়াইলে আপনার দেখা যাচ্ছে দানাদার খাদ্যের প্রতি তেমন একটা চাপ হয় না, অল্প অল্প দানাদার খাদ্য খাওয়াইলেও হয়। এই জন্য হচ্ছে আমরা প্রচুর ঘাস খেতে করি। আমাদের আলহামদুলিল্লাহ প্রায় 30 করার মতো হচ্ছে আধগানির মতো হচ্ছে ঘাস খেতে আছে। এছাড়া রাস্তায়ও আছে, আমরা ওইখান থেকে ঘাস সংগ্রহ করে আয়না প্রতিদিন ঘাস দিই। তো এই গাছগুলো হচ্ছে আমি আপনার সকালে গাইটা আনি, তারপর দুপুরের দিকে এই গাছগুলো দিই। প্রতিদিনই এইভাবেই দিতেছি। আলহামদুলিল্লাহ আমাদের গরু আগের থেকে অনেকটা ভালো আছে। যখন কিনে আনছিলাম গরু তেমন একটা স্বাস্থ্য ছিল না, একটু রোগা ছিল, দেখতেও খারাপ দেখা যাইতো। তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছে আগের থেকে অনেক। আমরা গরুকে ওইভাবে আপনার খাদ্য যাতে ভালো খায়, গ্যাসের ঔষধ, তারপর হচ্ছে রুচির খাবার, এগুলো পানির সাথে খাওয়াই। সব দিক দিয়ে চেষ্টা করতেছি গরুগুলো যাতে আসলে ভালো রাখা যায়। এই যে ঘাস কাইটা দিলাম, এখন দেখেন সবগুলো একসাথে ধরছে। যে সকালে দিইনি তো ঘাস পায় একেবারে খাবারের জন্য ওইটা করে লাগছে। আর এই যেইগুলো দেখতেছেন এগুলো হলো ধানের খড়। এগুলো আমরা সকালে বানিয়ে দিয়েছিলাম, একবার দিয়েছিলাম, ওইগুলো খেয়ে ফেলার পর আবার 2 ড্রাম দিয়েছিলাম। তো 2 ড্রামের 1 ড্রাম শেষ করছে, আর 1 ড্রামের অল্প কিছু এখনও রয়ে গেছে। তো এইটা আবার আপনার ধানের খড় ভালো খায়, এই জন্য এই গাভিটাকে এগুলো দিয়ে দিলাম। আর বাছুর আর বকনা ডেহা সহ এই গাভিটাকে হয়েছে আপনার 1 ড্রাম দিলাম, আর ওই 2টা গাভিকে 1 ড্রাম দিলাম। এই গাভিটার কালারও আমার ভালো লাগে। আর এই গাভিটা প্রথমে খাবার খাইতে চাইতো না, তারপর আমরা ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে খাবারের রুচির ট্যাবলেট খাওয়ানোর পর এখন একটু আলহামদুলিল্লাহ ভালো খায়, আগে থেকে অনেক ভালো ঘাস খায়। এটা যখন আনছি শুরু থেকে ঘাস খাইতে চাইতো না। আর এইটা হচ্ছে তো এই গাভিটা দুধ দেয় 6 লিটার 7 লিটার দুধ দেয়। আর এই গাভিটা হচ্ছে আপনার বড়া, এটা 3-4 মাসের মধ্যে আশা করি বাচ্চা হবে। ওই গাভিটাও আপনার 2-3 লিটার দুধ দিত ধারাবাহিকভাবে, কিন্তু এই 2 থেকে 3 দিন যাবৎ আপনার দুধ বাড়ছে, এখন 4 লিটার দেয়, 1 লিটার 1.5 লিটার বাড়ছে, আগের থেকে বেশি দেয় এখন। আর এই গাভিটা যখন বাচ্চা হবে আলহামদুলিল্লাহ আমাদের সবচেয়ে ভালো গরু 3-4টার মধ্যে এইটাই হচ্ছে সবচেয়ে ভালো। এটা আমার মনে হয় যে বছরে 2বার বাচ্চা দেয়। এটা খুব দ্রুত পড়ে আর কি, ডাক আসে খুব দ্রুত। বাচ্চা হওয়ার 1-2 মাস পরের মধ্যে আবার ডাকা এসে পড়ে। এই জন্য হচ্ছে গিয়া এই গাভিটা আমি বলি যে বছরে 2বার বাচ্চা দেয়। এই গাভিটা হচ্ছে আমাদের জন্য লাখ, এই জন্য আমরা এটা বিক্রি করার চিন্তা ভাবনা করি নাই। তবে এই যে 6 থেকে 7 লিটার দুধ দেয় এই গাভিটা বিক্রি করে দিব যে কোনো সময়, কারণ হচ্ছে এটার বয়স অনেক বেশি, আর বয়স্ক গরু বেশি দিন রাখতে নাই, এই জন্য হচ্ছে গিয়ে এই গাভিটা বিক্রি করে দিব। যাই হোক, অনেক কথা বললাম আপনাদের। যদি ভিডিওটা ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আসলে আপনারা যখন কমেন্ট করেন সেগুলো দেখতে ভালো লাগে। যাই হোক, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।